ক্লাস 6 কোষে দেখি 1.1 পৃষ্ঠা নম্বর 4 এক দাগের 5টা অঙ্ক আছে। দেখো এক দাগের এ দাগে রয়েছে, বি দাগে, সি দাগে, ডি দাগে, ই দাগটা রয়েছে। আমি এটা পরে করছি। দেখো আগে মন দিয়ে দেখবে, বুঝবে, তারপরে খাতায় তুলবে, ঠিক আছে? তো দেখো 20 + 8 ভাগ, আমরা কি জানি আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয়, আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয়। তাহলে 4 থেকে 2 চলে গেলে 2 থাকে। ফার্স্ট ব্র্যাকেটে কাজ শেষ হয়ে গেলে ভাগের কাজ করতে হয়। কার কাজ? ভাগ। আমরা ক্লাস 5-এ কি শিখেছি? একটা ফর্মুলা শিখেছিলাম, বদমাস, তাই তো? সেই বদমাস থেকে এই ফর্মুলা কিন্তু আসে, তাই তো? আগে এবারে এখান থেকে ভাগের কাজটা করতে হবে। আগে 20 + 8কে যদি 2 দিয়ে ভাগ করি 4 পাবো, আর 20 আর 4 যোগ করলে 24 পাবো। তাহলে আমরা লিখবো অর্থাৎ নির্ণয় মান 24। এই অঙ্কটা হয়ে গেল। বুঝতে অসুবিধা হলো না তো কারো? আচ্ছা, বি দাগটা দেখো। আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব বলেছি। তাহলে 20 আর 8 এই দুটো যোগ করলে 28 হয়। এই ভাগ 4 থেকে 2 চলে গেলে 2 হয়। মানে ফার্স্ট ব্র্যাকেটে কাজ আমরা একবারে দুটোরই ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে দিলাম। এবার 28কে 2 দিয়ে ভাগ করলে 14 হয়। এটা আমার নির্ণয় মান 14, ঠিক কিনা? আচ্ছা, সি দাগটা দেখে নাও। 20 থেকে 8 চলে গেলে 12 থাকে। কি থাকে? 12 থাকে। এখানে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কোনো সাইন আছে? কিছু না থাকলে কি লিখতে হয়? এরও এক প্রকার গুণ, কিন্তু এর কাজটা সবার আগে হয়। তাহলে এটা কিছু নেই, মানে এর আছে। 4 থেকে 2 চলে গেলে 2 হয়। তাহলে 12 এর 2 মানে 12 গুণ 2 মানে 24। এর মানে গুণই, কিন্তু এর কাজটা আগে করতে হয়। বদমাসে অফ আছে, অফ, ওএফ, অফ মানে এর। এটা খেয়াল করো। 20 - 8 আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। এখানে কোনো সাইন নেই, যোগ বিয়োগ গুণ ভাগ নেই, মানে কি দিতে হবে? এর দিতে হবে। 4 থেকে 2 চলে গেলে 2 হয়। তাহলে 20 - 8 দুগুণ 16। 20 থেকে 16 বিয়োগ করলে 4 হয়। তো এটাতেও আনসার লিখতে হবে যে নির্ণেয় মান 24। এটাতেও লিখতে হবে সে নির্ণেয় মান শুধু 4। ঠিক আছে? বলো এই 4টে অঙ্ক বুঝতে কার অসুবিধা? কার অসুবিধা হলো? শোন, তুই অঙ্কগুলো দেখিসনি? দেখেছিস? বুঝেছিস তো? চলো খাতার মধ্যে সুন্দর করে তুলে নেবে। চলো এবার ই দাগটা দেখে নাও, বুঝে নাও। ই দাগটা কি আছে দেখো। আমরা কি বলেছি? আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করি। 20 আর 8 যোগ করলে 28 হয়। ভাগ 4 বিয়োগ 2। এবার কিসের কাজ? আগে ভাগের কাজ। তাহলে 28কে 4 দিয়ে ভাগ করলে 7 পাবো। 4 × 7 = 28। 7 বিয়োগ 2 তাহলে 5 হবে। নির্ণেয় মান 5। বলো এই 5টা অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হলো কারোর? হলো না তো? তুলে নাও, এই অঙ্কটাও তুলে নাও। এরপরে 2 দাগের অঙ্কগুলো দেখো। 2 দাগে মোট 8খানা অঙ্ক আছে। এ দাগ আর বি দাগ আমি বোর্ডের মধ্যে তুলেছি। এই দুটো আগে মন দিয়ে দেখে নাও, বুঝে নাও। এখন কেউ খাতার মধ্যে তুলবে না, ঠিক আছে? আগে বুঝবে তারপরে। তো চলো দেখি। দেখো 256 ভাগ 16 ভাগ 2, মাথায় যেটা দেখতে পাচ্ছ ওকে পৌনঃপুনিক বলা হয়। কি বলা হয়? পৌনঃপুনিক। ভাগ 18 ভাগ 9, মাথায় পৌনঃপুনিক, গুণ 2। এবার এরকম সরল করতে গেলে আগে আমাকে ওই যে মাথায় যে পৌনঃপুনিক আছে ওর কাজটা আগে করতে হয়। বুঝতে পারলে? তাহলে এই 256টা আমরা বসিয়ে দেব। এই ভাগ এই পৌনঃপুনিকের কাজটা আগে করব। 16কে 2 দিয়ে ভাগ করলে 8 পাবো। এই ভাগ 18কে 9 দিয়ে ভাগ করলে 2 পাবো, কারণ পৌনঃপুনিকের কাজটা আগে করতে হয়। এরপরে আমরা ভাগের কাজ আগে করব। তাহলে 256কে 8 দিয়ে ভাগ করব। দেখি আমরা ভাগ করি। এখানে 8 দিয়ে ভাগ। 3 × 8 = 24,
8 দুগুণ 16, তাহলে 256কে 8 দিয়ে ভাগ করলে 32 পাবো। 32 ভাগ 2 গুণ 2, 32কে 2 দিয়ে ভাগ করলে 16 পাবো। ভেরি গুড। তার সাথে আবার 2 গুণ আছে, 32। তাহলে আমাদের নির্ণেয় সরল মান, উত্তর কি লিখবো? নির্ণেয় সরল মান 32। বলো এই অঙ্কটা বুঝতে কারো অসুবিধা হলো? বলো, অসুবিধা থাকলে বলো, আমি আবার বলবো। অসুবিধা হয়েছে বুঝতে? ঠিক তো? চলো এবার বি দাগটা করি। চলো দেখো বি দাগটা দেখে নাও। বি দাগের মাথায় কোনো পৌনঃপুনিক নেই। আগে খেয়াল করো, পেন রাখো। বি দাগের মাথায় কোনো পৌনঃপুনিক নেই, তাহলে আগে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এর কাজটা আগে, সবার আগে আগে কার কাজ? এর কাজটা। তাহলে 72 ভাগ 8 গুণ 9 মাইনাস 72 ভাগ, বলেছে আগে এর কাজ, তাহলে এর মানে তো গুণ, 8 নং 72 হয়ে গেল। এর কাজটা আগে করে দিলাম। এরপরে কি আছে? এই 72 ভাগ 8 গুণ 9 মাইনাস 72কে 72 দিয়ে ভাগ করলে 1 হয়। কত হয়? 1 হয়। এই 72কে এবার এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আগে হচ্ছে ভাগের কাজ। আগে কার কাজ? ভাগের কাজ। তাহলে 72কে 8 দিয়ে ভাগ করলে 8 9 হয়। কত হবে? 9 গুণ 9 মাইনাস 1, 9 9 81 মাইনাস 1 সমান 80। তাহলে নির্ণেয় সরল মান 80। বলো কার অসুবিধা? এবার খাতার মধ্যে অঙ্কগুলো তোলো। এবার সি দাগটা একটু দেখে নাও। আগে এ আর বি হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। এবার সি দাগটা ভালো করে বুঝে নেবে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে। দেখো তাহলে আমাদের কথা কি ছিল? আমরা আগে এই যে মাথায় যে পৌনঃপুনিকটা আছে ওর কাজটা আগে করব, তাই তো? যে কথা সেই কাজ। তাহলে 76 বিয়োগ 4 বিয়োগ এই 6 যোগ 19 বিয়োগ, তাহলে এর আগে যা যা আছে দেখে দেখে বসালাম। শুধুমাত্র আমরা এই মাথায় যে পৌনঃপুনিক আছে ওর কাজটা আগে করব। তাহলে 57 থেকে 17 বিয়োগ করব। 57 বিয়োগ 17, সাথে সাথে 0 1 আর 4 হলে 5, কত হলো? 40 হলো। বোঝা গেল এই লাইনটা? এই দীপ পেন রাখ, দেখ আগে। এরপরে দেখো, এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে 76 মাইনাস 4 মাইনাস 6 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 48 থেকে 40 বিয়োগ করলে 8 থাকে। কত থাকে? তখন আর ফার্স্ট ব্র্যাকেট বসবে, কারণ এই বিয়োগটা হয়ে গেছে, ফার্স্ট ব্র্যাকেটটাও চলে গেল। এবার সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। এবার কোন ব্র্যাকেটে কাজ হবে? এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটুকু হবে শুধু, তাই তো? এর আগে যা যা আছে দেখে দেখে বসিয়ে দেবো। তাহলে 19 থেকে 8 চলে গেল, 19 থেকে 8 চলে গেলে 11 থাকে। কত থাকে? 11 থাকে। সেকেন্ড ব্র্যাকেটে চলে গেল, রইল পড়ে থার্ড ব্র্যাকেট। 76 মাইনাস 4 মাইনাস 11 6 যোগ করলে 17 হয়। আচ্ছা, 76 থেকে 4 বিয়োগ করলে 72, 72 বিয়োগ 17। আবার বলি, 76 থেকে 4 বিয়োগ করলে 72 হয়। এই 72 তারপরে মাইনাস 17 তো আছে। এবার এটাকে আমরা একটু রাফে করি। 55 রাফে করলে 7 আর 5 হলে 12, হাতে হলে 1 2, 2 আর 5 হলে কত হলো? 55 হলো। তাহলে নির্ণেয় সরল মান। প্রত্যেকটা অঙ্কে আমরা আনসার লিখব। স্যার জন্য আমাদের কোনো অঙ্কে বিন্দুমাত্র নাম্বার না কাটতে পারে। নির্ণেয় সরল মান 55। অঙ্কটা কার বুঝতে অসুবিধা হলো? বলো কার বুঝতে অসুবিধা হলো বলো। বুঝতে পারলে তো? চলো এবার খাতার মধ্যে তোলো। ডি দাগটা এবার বুঝে নাও, ঠিক আছে? ভালো করে বুঝবে, কারণ আমি পরের দিন কিন্তু অঙ্কগুলো করতে দেবো, না পারলে কামড়ে দেবো তাহলে। তো দেখো ডি দাগটা একটু দেখে নাও। তাহলে ডি দাগে আমরা নিয়ম অনুযায়ী কি করব? আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, তাই তো? তুমি আগে তুলছো কেন? আগে দেখো, বোঝো। 25 গুণ 16
ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে কি 60কে 15 দিয়ে ভাগ করলে 4 হয়, এটা কি জানো তোমরা না জানো না? এবার ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, তাহলে 60কে 15 দিয়ে ভাগ করলে 4 হলো, 4 বসিয়ে দিলাম, -4 গুণ এই ফার্স্ট ব্র্যাকেটে কাজ হবে 77 থেকে 62 বিয়োগ, 2 আর 5 হলে 7, হাতে কিছু নেই, 6 আর 1 হলে 7, তাহলে 15 হলো। সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়ে গেল। এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আগে গুণের কাজ হয়, তাহলে 20 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আগে ভাগের কাজ হবে, তাহলে 20 গুণ 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে। এই লাইনটা কি বোঝা গেল না গেল না? গেল। এরপরে বলো এখানে আগে কার কাজ হবে? এখানে আগে ভাগের কাজটা হবে, তাহলে 25 গুণ 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়, বিয়োগ 4 গুণ 15 ভাগ এই ফার্স্ট ব্র্যাকেটের কাজের মধ্যে 20 গুণ 2 মানে 20 দুগুণ 40, 20 দুগুণ 40। এবার 4 25 100, 4 25 বিয়োগ 4 15 60, 4 15 এটা ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়ে গেল, ভাগ 40। আবার বলি এই লাইনটা, এই 25 বসে গেল, এই ভাগটা 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়, এটা যেমন আছে বসে গেল, এই 20কে 2 দিয়ে গুণ করলে 20 দুগুণ 40, 4 25 100 হলো, এই মাইনাস 4 15 60, সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো, ভাগ দিয়ে 40। এবার 100 থেকে 60 বিয়োগ করলে 40 হয়, কত হয়? 40। আবার তো এই ভাগ 40 রয়েছে, 40কে 40 দিয়ে ভাগ করলে 1 হলো, তাহলে এটা আমার নির্ণয় সরল মান। কার অসুবিধা বলো, কার অসুবিধা বলতে পারো আমাকে? তাহলে এবার খাতার মধ্যে সুন্দর করে তুলে নাও। তো বন্ধুরা, আমি সবসময়ের জন্য চেষ্টা করি তোমাদের প্রত্যেকটা অঙ্ক খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য এবং অঙ্কের যে ভীতিটা রয়েছে সেই ভীতিটা দূর করার জন্য। যদি আমি তোমাদের ভালোভাবে বোঝাতে পেরে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে দাও এবং আমার পাশে থাকো।